أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله মুসলিমিনদের মতবাদ হলো রাসূল কারীমের কাছে একাধিক কাপড় ছিল, আর মুসলমানদের বিশ্বাস হলো রাসূল কারীমের কাছে ছেঁড়া কাপড় ছিল, 70টি তালি লাগানো কাপড় ছিল। যেসব মানুষ দোজখে থাকবে আল্লাহ কোরআনে বলতেন তাদেরকেও একাধিক কাপড় দেওয়া হবে। দোজখীরা তাদের কাপড় ছিঁড়তে থাকবে, আর দোজখীদের কাপড় হবে আগুনের এবং গন্ধকের। 22 নম্বর সূরা আল হজ এর 19 নম্বর আয়াত, 14 নম্বর সূরা ইব্রাহিমের 49 এবং 50 আয়াত তার প্রমাণ করে। দোজখীরা পর্যন্ত কাপড় থেকে মারুম থাকবে না, প্রত্যেকটি দোজখীদের কাছে একাধিক কাপড় থাকবে। ঠিক জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলছেন জান্নাতীদেরকে একাধিক কাপড় দেওয়া হবে, তাদের কাপড় রেশমের হবে, সবুজ রঙের কাপড় থাকবে তাদের। 22 নম্বর সূরা আল হজ এর 19 নম্বর আয়াত এবং 76 নম্বর সূরা আদ-দাহর আল ইনসান এর 21 নম্বর আয়াত তার প্রমাণ করে। রাসূল কারীমের যে কাপড়, রাসূল কারীমের কাছে কতগুলি কাপড় ছিল সে ব্যাপারে কোরআনের একটি শব্দ, কোরআনের আয়াতের একটি শব্দ থেকে আমরা জানতে পারবো অগণিত কাপড় ছিল। আমরা জানি সাওবুন মানে একটি কাপড়, সিয়াবুন মানে অগণিত কাপড়। তাই রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন তোমার পোশাক আদি সব সময় সাফ করে রাখবে। 74 নম্বর সূরা মুদ্দাসসির এর 4 নম্বর আয়াতে ওয়া সিয়াবাকা ফাতাহির। সাওবুন এক বচন, সিয়াব বহু বচন। তো রাসূল কারীমের কাছে অগণিত কাপড় ছিল, কোরআন প্রমাণ করে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি রাসূলের কাছে শীতের জন্য আলাদা কাপড়, গরমের জন্য আলাদা কাপড়, রাত্রের জন্য আলাদা কাপড়, দিনের জন্য আলাদা কাপড়, মসজিদের জন্য আলাদা কাপড়, এগুলি ছিল। কিন্তু মুসলমান সমাজ এই কথা মানতে রাজি না। তারা বলে যাচ্ছেন তারা তো মূলত যারা রাসূলকে ভালো দেখতে চায় না তারা কখনো মুসলিমদের ভালাই চাইবে না, কারণ মুসলমানদের মধ্যে রয়েছে অহংকার, আর এই অহংকারগুলি তাদের বিভিন্ন ফিরকা পার্টির যে নেতারা তাদের পক্ষ থেকে জন্ম দেওয়া হয়েছে, এবং তাদের কাছে যে সমস্ত কোরআনের বিপরীত গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলি পড়েই তারা এই সব অহংকার এবং গর্ব শিক্ষা নিয়েছে। আজ যদি মুসলিমদের মতো মুসলমানদের চরিত্র হতো তাহলে গোটা বিশ্ব ইসলামে এসে যেত। আজ ব্রুনাইয়ের মুসলমান, মালয়েশিয়ার মুসলমান, আরবের মুসলমান এরা একে অপরের বিপরীত। এদের কাছে যেসব ধনদৌলত রয়েছে আল্লাহ তাআলার নিয়ম মতে যদি এরা কোরআনের নিয়ম মেনে যদি এরা আজ খয়রাত করত, সাদাকাত করত, তো এই পৃথিবীতে কেউ শীতে কাঁপত না, এই পৃথিবীতে কেউ ভুকা মরত না। আর বাংলার মুসলমানেরা হাকিকত কি জিনিস তা তারা জানতেই চায় না। যারা শর্ষিনাকে ধরে আছে চিরকাল সেই মতবাদ নিয়ে জীবন কাটাবে, যারা চরমোনাইকে ধরে আছে তারা চরমোনাই করতে করতে জীবন দিয়ে দিবে। ঠিক এইভাবে দেওয়ানবাগ, কুতুববাগ, মাইজ ভান্ডার, আটরশি, টেকেরহাট, চন্দ্রপাড়া এই টাইপের যার পীরদের আড্ডা রয়েছে আমাদের দেশে, আবার যারা তবলিগি জামাতে বা জামাত ইসলামে রয়েছে এরা এখান থেকেও বেরোবে না। যারা দেওবন্দি হয়েছে তারা বেরেলভি হবে না, যারা বেরেলভি হয়েছে তারা দেওবন্দিকে দেখতেই পারে না। এসব মুসলমানদের ভিতরে মুসলিমিনরা কোনো ফিরকা বিশ্বাসী না। মক্কার রাসূলকে 70 পট্টি তালি লাগানো জামা যারা পরাতে ভালোবাসে এমন বক্তাদের শরীরে যখন আপনি দেখবেন
ক্যাট্রন কাপড়, পলিস্টার কাপড় এবং খুব নামি দামি কাপড় তাদের শরীরে রয়েছে। আর মুসলমানদেরকে তারা বিভিন্ন নাটকীয় আন্দাজে হাসাচ্ছে, কাঁদাচ্ছে, চোখের অশ্রু ঝরাচ্ছে যে আমার নবীর শরীরে 70 পট্টি তালি লাগানো পোশাক ছিল। এইগুলি সব মিথ্যা কথা। আর এই ধরনের ইতিহাস যারা লিখেছে আর হাদিস যারা তৈরি করেছে, সেই তাবারি বলেন, জুহেরি বলেন, এরা ছিল ইহুদি। এরা ইসলামের কখনো সত্যটা মানতেই রাজি ছিল না। কোরআন জীবনে স্টাডিরা করেনি। হাদিস লেখকদের ইতিহাসে আমরা তাই পাই। আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারী তার নিজের গ্রন্থ রচনা করার জন্য জীবন লাগিয়ে দিয়েছিল। কোরআনের পিছনে সময় দেওয়ার সময় ছিল না তার। আর নবীর নামে চালিয়ে দিয়েছে এবং সে কামিয়াব হয়েছে ভ্রান্ত মুসলমানদের কারণে, কারণ তারাই মানে সবগুলি। কোরআন প্রকৃতপক্ষে রাসূল করিমের মুখের বাণী, সেটা তারা মানতেই রাজি না। আল্লাহ বলেন 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এখন এই রাসূলিন কারীম একেও ফেরেশতা বানানো হয়েছে বুখারী কর্তৃক। কত বড় আস্পর্ধা তার! আল্লাহ কি বলছেন আর সেইগুলি মানুষ বুঝতে চাচ্ছে বুখারীর খেয়াল এবং ধারণা দিয়ে। তাই আজ মুসলমানেরা পৃথিবীতে পথভ্রষ্ট। এদের কাছে হাদিস, ফিকাহ, ইজমা, কিয়াস নানান জিনিস রয়েছে, যার কারণে সুন্নি, শিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলিতে এরা বেটে গেছে। নিজেরা ভালো ভালো কাপড় পরে আর রাসূল করিমকে ছেঁড়া কাপড় পরাচ্ছে। অথচ কোরআন বলছে ওয়াতিয়াবাকা ফাতাহির, তোমার সব কাপড়গুলি সাফ রেখো। অনেকগুলি কাপড় ছিল রাসূলের। কিন্তু আপনি যদি কোরআনকে নিচে রেখে ইতিহাসগুলি মানেন, তাহলে আপনি একজন ইতিহাস মান্যকারী মুসলমান, আর কোরআনকে আপনি দাবিয়ে রাখলেন, ইতিহাসের নিচে রেখে দিলেন। আর মুসলিমরা ইতিহাসকে কোরআনের দৃষ্টিতে দেখে। আরবের আজ বাঙালিরা চাকরিজীবী করছে, সৌদি আরবেই লক্ষ লক্ষ বাঙালিরা সেখানে থেকে আল্লাহ তাআলার রহমতে যাই হোক ঠিক মতো পারিশ্রমিক তারা পাচ্ছে না, তারপরেও তারা আগ্রহের সাথে সেখানে টাকা পয়সা যাই হোক কামাচ্ছে। কিন্তু সে দেশের মুসলমানেরা যারা সালাফি বা আহলে হাদিস বা এই টাইপের, তারা তাদের রিয়ালের জোরে, তাদের দিরহামের জোরে আলখিল্লা পড়ছে, আর বাঙালিরা লুঙ্গি পাঞ্জাবি পড়ছে নিজ দেশে ফেরত এসে। তাদের মোকাবেলা করাও সম্ভব হচ্ছে না। আর সেগুলিকে তারা অনেকে মনে করছে রাসূল হয়তো এইভাবে পড়তেন। এটা বাঙালিদের ধারণা। স্ট্যান্ডার্ড পোশাক আপনিও পরেন, কোনো সমস্যা নেই। একাধিক পোশাক আপনার কাছে থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু রাসূলকে আল্লাহর দোহাই কখনো ছেঁড়া কাপড় পরাবেন না। 70টি পট্টি লাগানো, তালি লাগানো রাসূলের শরীরে এই পোশাক পরাবেন না, যে পোশাক আপনি নিজে পরতে চাইবেন না। আপনি মুসলমান হন, যাই হন, সমস্যা নেই, বিচার আল্লাহ তাআলার কাছে হবে। কিন্তু এই মিথ্যা অপবাদ দিয়ে অমুসলিম সমাজকে ইসলামে আসার জন্য বাধা দিবেন না, তাদেরকে আসতে দেন। দলে দলে ইউরোপিয়ান, আমেরিকান, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান তারা ইউরোপে এই ইসলামে প্রবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের ফিকাহ, হাদিস, ইজমা, কিয়াস এইসব নিয়ে থাকেন, ইনশাআল্লাহ পৃথিবী আগামী শতাব্দী কোরআনের শতাব্দী। অনেক বাতিল ভ্রান্ত কথাবার্তা যুক্তিবাদী হোক বা এই টাইপের কোকিল কণ্ঠ সুর দিয়ে মানুষেরা বলেছে, কিন্তু এখন সেই সুযোগ আর নেই। আপনাকে সুর দিয়ে আবল তাবল কিচ্ছা করে সামিরি হওয়ার প্রয়োজন নেই। কোরআন খোলেন, নিজের সমস্যার সমাধান কোরআনে দেখেন, পড়েন, মানেন, চলেন। আপনার এই জীবন ধন্য হবে, বড় জীবনও ধন্য হবে। অন্যথায় আপনি যে সমাজে আছেন সেই সমাজে থাকেন। আর আমরা মুসলিমিনরা
রাসূলের কাছে একাধিক কাপড় ছিল, সে বিশ্বাস করেই মরি।